হ্যালো পজিটিভ সোলস, ম্যানিফেস্টেশনের পিছনে টোটাল সায়েন্সটা আমরা বুঝতে চলেছি। আর সেটা কখনো একখানা ভিডিওতে সম্ভব নয়, তার কারণ এখানে যেমন ডিভাইন পারপাস রয়েছে, এখানে সেরকম নিউরো সায়েন্স রয়েছে, নিউরো প্লাস্টিসিটি রয়েছে। ভিডিও ছোট করে আমি অনেকগুলো পার্ট আনবো, আর এই বিষয় নিয়ে একটা সিরিজ আমি তৈরি করছি। তো আশা করছি আপনারা সম্পূর্ণটা দেখবেন, তার কারণ যত অবধি না আপনারা ম্যানিফেস্টেশনের পিছনে সায়েন্সকে বুঝবেন, তত অবধি ম্যানিফেস্টেশনের পিছনে বা ম্যানিফেস্টেশনের উপরে আপনাদের সঠিক ভরসা আসবে না। আজকে যে ভিডিওটা করছি আমরা, এই ভিডিওর পার্ট নাম্বার 1 এটা। ওকে, তাহলে চলুন শুরু করি যে অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনটা কি, বা ম্যানিফেস্টেশন আমাদের লাইফে কিভাবে কাজ করে, সাবকনসিয়াস মাইন্ড কি, আর নিউরোপ্লাস্টিসিটি কি। আজকে আমরা সেটা বুঝবো। সবার প্রথমে দেখুন, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড আছে না, সাবকনসিয়াস সবসময় কাজ করে বিলো আওয়ার কনসিয়াস লেভেল। মানে যে লেভেলে আমরা চিন্তা করি, যে লেভেলে আমরা কথা বলি, যে লেভেলে আমরা প্রবলেম সলভ করি, যে লেভেলে অঙ্ক করি, যে লেভেলে পড়াশোনা করি, সেটা হচ্ছে আমাদের সব কনসিয়াস লেভেল। মানে একটা দিনে আমরা যেভাবে চলি সেটা হচ্ছে আমরা কনসিয়াসলি চলি। আর সেই কনসিয়াস চলার পেছনে প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাদের সাবকনসিয়াস থেকে আসে, যেটা আমরা বুঝতে পারি না। তাই সাবকনসিয়াস সবসময় আমাদের কনসিয়াস মাইন্ডের ভেতরে অথবা নিচে কাজ করে, আর যার ইম্পর্টেন্স সব থেকে বেশি। এর পরের স্টেপে যদি আপনি আসেন, তাহলে আপনি দেখতে পারবেন বিলিভ ইন ইয়োর ওন পাওয়ার। মানে আপনাকে অন্য কারোর শক্তির উপরে ভরসা করতে হবে না, অন্য কারোর উপর ভরসা করতে হবে না, বা কেউ আপনার কোনো কাজ করে দেবে, আপনি পারবেন কি পারবেন না, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন কি করবে না, এই সমস্ত বিষয় আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আপনার নিজের ক্ষমতার উপর, আপনার নিজের শক্তির উপর। যখন আপনি নিজের শক্তির উপর ভরসা করবেন, তখনই কাজ হওয়া শুরু করবে। ওকে, আর ম্যানিফেস্টেশনের মাধ্যমে আমরা অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারি, আমাদের ড্রিমকে, আমাদের ভিশনসকে আমরা পেতে পারি। কিন্তু এর সঙ্গে আরও কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে। সেটা কি জানেন তো? সেটা হলো আমাদের হেলথ বেনিফিট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে যাদের কাছে সুস্থ শরীর রয়েছে, তারা হয়তো বুঝতে পারছেন না যে কখনো যদি অসুস্থ হয় তাহলে তার কি অবস্থা হতে পারে। মানে আপনার কেড়ি আঙুলেও যদি কখনো ব্যথা হয় না, বা জোর ব্যথা হয় না, আপনি দেখবেন আপনার সমস্ত মনটা না শুধুমাত্র কেড়ি আঙুলেই পড়ে আছে, তার কারণ ওখানে ব্যথা হচ্ছে। তো আমাদের শরীর আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্স, কিন্তু আমরা সেটা ধরতে পারি না। তো সবার আগে এটা জেনে নিন, ম্যানিফেস্টেশনে আসলে আপনার হেলথ বেনিফিট হতে বাধ্য, আর এটা অটোমেটিক্যালি হবে। কি কি হবে শুনুন। এই যে অপটিমিজম, অপটিমিজম মানে কি? পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ কথা বলা, পজিটিভ অ্যাফার্মেশন। এই পজিটিভিটির মধ্যে যখন আপনি ঢুকবেন, কারণ ম্যানিফেস্টেশন করতে হলে আপনাকে পজিটিভিটিতে ঢুকতেই হবে, যখন আপনি ঢুকবেন তখন আপনার কার্ডিওভাস্কুলার হেলথে টোটাল ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ ইম্প্যাক্ট। কার্ডিওভাস্কুলার মানে আমাদের হার্ট। আমাদের হার্ট সুস্থ থাকবে, যেটা আমাদের লাইফের সোর্স, আমাদের শক্তি, আমাদের শরীরকে চালাচ্ছে, আমাদের স্পন্দন। আমাদের হার্ট পাওয়ারফুল হচ্ছে। ওকে, নাম্বার 1। এরপরে কি আসছে? উন্ড হিলিং। আমাদের যেমন ইমোশনাল উন্ড আছে, যেমন এটা তো আমরা দেখতে পাই, আমাদের শরীরেও অনেক উন্ড আছে। মানে অনেক সময় কেটে যায়, অনেক সময় ব্যথা লাগে। এই সমস্ত উন্ড না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যতটা সময় আপনার লাগতো অ্যাকচুয়ালি ঠিক হতে, তার থেকে অনেক কম সময় ঠিক হয়ে যাবে। আর এটা ম্যাজিক, আর এই সব ম্যাজিক করে আমাদের মাইন্ড। এই কারণেই বলা হচ্ছে আপনার নিজের শক্তির উপর ভরসা রাখুন, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্টে আসছি। এই যে ম্যানিফেস্টেশন না, আমরা সবসময় বলি এটা ওয়েস্টার্ন সায়েন্স, কারণ এটা হচ্ছে পাশ্চাত্য দেশ থেকে এসেছে। এই ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা শুধু পাশ্চাত্য দেশ থেকে এসেছে। এর যে রুলস রেগুলেশন, সেটা কিন্তু আমাদের দেশে বা আমাদের সংস্কৃতিতেই রয়েছে। মুন্ডাক উপনিষদের যে ভার্স বা যে শ্লোক নাম্বার 3:2:10। আবার শুনুন, মুন্ডক উপনিষদের শ্লোক নাম্বার 3:2:10, ওখানে ম্যানিফেস্টেশন সম্পর্কে বলা হয়েছে। তো এটা আমাদের সংস্কৃতির মধ্যেই পড়ছে। তো আমরাই কিন্তু পৃথিবীকে এই ম্যানিফেস্টেশনের রুলস রেগুলেশন দিয়েছি। শুধু কেউ এসে ল অফ অ্যাট্রাকশন নামটা দিয়ে দিল আর ম্যানিফেস্টেশন নামটা দিয়ে দিল, তার মানে এটা তাদের হয়ে গেল, সেটা কিন্তু নয়। ওকে, নেক্সট পয়েন্ট শুনুন। ভগবান বুদ্ধ অলসো সেম কথা বলেছেন, যেটা মুন্ডাক উপনিষদের 3:2:10 ভার্সে বলা হয়েছে, সেই সেম কথা কিন্তু ভগবান বুদ্ধও বলেছেন। আমরা যারা নিজের প্রতি বিশ্বাস করি, আমরা যারা নিজেকে মানি বা নিজেকে বলি যে আমরা এইরকম, আমরা ভবিষ্যতে ঠিক সেই রকমই হই। এখানেই হচ্ছে ম্যানিফেস্টেশনের রহস্য। এরপরে আসছি শুনুন, এইটা আমাদের মধ্যে কি চেঞ্জ করে জানেন তো? এই ম্যানিফেস্টেশনের রুলস রেগুলেশন অটোমেটিক আপনার ভিতর থেকে চেঞ্জ হতে থাকবে, আপনি বুঝতে পারবেন না। সেই চেঞ্জ হবে আপনার সেলুলার লেভেলে, মানে আপনার সেল লেভেলে, আপনার কোশিকা লেভেলে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তার সঙ্গে কি দেখুন, আপনার জেনেটিক আর
আর আপনার মলিকিউলার লেভেলও চেঞ্জ হবে, আপনার জেনেটিকও চেঞ্জ হবে, আপনার মলিকিউলারও চেঞ্জ হবে, আপনার সেলুলার লেভেলও চেঞ্জ হচ্ছে। কি পজিটিভলি চেঞ্জ হচ্ছে, হেলদি ওয়েতে চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে, এখানে চলে আসে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। ম্যানিফেস্টেশনের পেছনে যেটা কাজ করে না, সেটা সায়েন্টিফিক্যালি যদি আপনি দেখতে যান সেটা হলো নিউরোপ্লাস্টিসিটি। এই টোটালটা নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমেই চেঞ্জ হয়, আর সেটা পজিটিভলি চেঞ্জ হয়। ওকে, এইখানে আওয়ার ব্রেন ফর্ম নিউ সার্কিটস, আমাদের ব্রেন নতুন সার্কিট ফর্ম করে, যেগুলো আমাদের ওল্ড বিলিভ, মানে আমাদের পুরনো বিশ্বাস, যেগুলো আমাদেরকে কোনোভাবে সার্ভ করছে না, সেই বিশ্বাসকে সরিয়ে ফেলা হয়, আর তার জায়গায় নতুন বিশ্বাসের বীজকে ইমপ্ল্যান্ট করা হয় বা রোপণ করা হয়। তার মাধ্যমেই আমাদের সাকসেসটা আসে। আর বিশ্বাসের বীজ যখন রোপণ করবেন, আজকে রোপণ করলেই কিন্তু কালকে সেই বীজ থেকে কিন্তু ফল পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হয়। আর এটাই হচ্ছে ম্যানিফেস্টেশনের প্রসেস। দেন দেখুন আসছে, আমরা ক্রিয়েট করছি কি মোর গ্রে ম্যাটার। আমাদের ব্রেনে একটা জায়গা রয়েছে যেখানে আমাদের গ্রে ম্যাটার থাকে, আর গ্রে ম্যাটার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার কারণ কি জানেন, তার কাজ কি শুনবেন? দেখুন, তার কাজ হচ্ছে লার্নিং, মানে হচ্ছে শেখা। কোনো জিনিস শেখার জন্য আমাদের গ্রে ম্যাটার খুব সাহায্য করে, বা তার মাধ্যমেই আমরা শিখি। দেন আসছে পারফরমেন্স। আমরা কোনো কাজ করছি, আমরা অ্যাকশন নিচ্ছি, সেই অ্যাকশন কতটা অ্যাকুরেট হবে, কতটা সুন্দর হবে, কতটা ঠিক হবে, সেটা কিন্তু গ্রে ম্যাটার বিবেচনা করে। দেন এটা আমাদের অ্যালাউ করে ম্যানিফেস্ট করতে। গ্রে ম্যাটার আমাদের সাহায্য করে ম্যানিফেস্ট করতে। এটা ম্যানিফেস্টেশনের জাস্ট শুরু। জাস্ট আমি বললাম ম্যানিফেস্টেশন একটা সায়েন্স শুধু, সেটা বললাম, এর পিছনে অথই জল আছে, প্রচন্ড প্রচন্ড ডিপ সায়েন্স আছে। আর এটা আপনাকে পুরোটা জানতে হবে। যত অবধি না আপনি জানবেন, ম্যানিফেস্টেশনকে আপনি মন থেকে মানতে পারবেন না, বা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। তার কারণ হচ্ছে অনেকেই একে বলে এটা হচ্ছে সিউডো সায়েন্স। সিউডো সায়েন্স মানে কি, এটা আধ্যাত্মিকতার সঙ্গে রিলেট করছে। অবশ্যই ম্যানিফেস্টেশন আধ্যাত্মিকতা অথবা স্পিরিচুয়ালিটির সঙ্গে রিলেট করছে। তার কারণ ঈশ্বরের শক্তির মাধ্যমে সব কিছু হয়, ইউনিভার্সের শক্তির মাধ্যমে সব কিছু হয়। যারা বিশ্বাস করে করে, যারা করে না করে না। কি, তাতে কি যায় আসে, আমার আপনার কি যায় আসে? কিন্তু ঈশ্বর আছে, এটা সত্যি, ছিল, আছে, থাকবে। কিন্তু এছাড়াও ম্যানিফেস্টেশনের পিছনে যে নিউরো সায়েন্স রয়েছে, যে নিউরোপ্লাস্টিসিটি রয়েছে, সেটা কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানতে হবে। আর যখন আপনি ঈশ্বরের শক্তির সঙ্গে এই নিউরো সায়েন্সকে জানবেন, তখন আপনার ম্যানিফেস্টেশনের ইম্প্যাক্ট অনেক বেশি পাওয়ারফুল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি। ভিডিও ছোট রাখছি, তার কারণ এই ভিডিওতে অনেক পার্টস আসতে চলেছে। ডিটেলে আমি আলোচনা করবো এই সায়েন্স সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।